ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই, জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই। যদিও আমাদের দেশ থাকি একজন ব্যক্তিরে দেশ থাকি সরানি হয়ে গেছে, তান সরিয়া গেছেন গিয়া দেশ স্বার্থে ডক্টর জাকির নায়ক, একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ, কিন্তু সেই দেশে গিয়া কোনো খাস কাম করা লাগে না। শিক্ষার গুণ জাগাত সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে। তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম খড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশও গিয়া তাই দেখা যায় খাস কাম করা লাগে না। শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরা দেশের বাইন যারা শিক্ষার যোগ্যতা গেছ বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইতরা, বালা খাম পাইতরা। যার শিক্ষা কম দুনিয়া অনো কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। বেটিরে পয়সা দেখাও না, তুই গাত লাড়িব চুরি করবো। হালেকে চুরিও করেন না, আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না, খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব। জানি আর রাখবাম ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে, স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না, আউরি কুনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে, জিনিসের দরকার আছে, এগুলা তাই কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি অকলরে টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার সান্দার লাগি আইবা, বেশ পারো না তুড়া দিও, বিদা দিও, খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব, মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায়। ও আল্লাহ ঘোষণা করন, দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে, কিন্তু মায়া করতা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না, আউরি না ইসরাফ খরচ করতা না, ইসরাফ টাকা পয়সা। মাশাল্লাহ জাতুয়ার সুবাইন্টেন সবাই গেছে না, নাই তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে। যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না। ইসরাফ কোনো জিনিস না ভারতে, কিছু কিছু পরিবারও অর্থাৎ কি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই, বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে, হ্যাঁ আউরিও খালি পয়সা উড়াইতরা, আউরি জিনিস লইতরা। বুধবারই আর রবিবারই বন্ধ নাই, বুঝবাইছেন, হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই। এর লাগি পয়সা জরুরত আছে, টাকা খরচ করো। ওয়ালা আওলাদুকুম, আওলাদ যারা আছেন, আওলাদর কারণে তুমি তান আল্লাহরে ভুলিও না, আল্লাহর জিকির তাকি সরিও না। আওলাদ আল্লাহর এক নিয়ামত। আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট তাকি বড় কর্তা। মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। মা হলর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন, তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় খড্ডা। হ্যাঁ এটা মাসলা মানব, যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা, প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষের কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা, আর বাচ্চা নিতেও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা। আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু চিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না। জিকাইলাম তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই, আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফতোয়া আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুড়ে আমরা ফল খাওয়াই, ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার, আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে, ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন, আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে
এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতাম, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখা বিজ্ঞান, আজ থাকি ১৫০০ বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে, সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে, সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াইল গিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে হয়, ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে, মিষ্টিকও খাইলে যেন ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চাহ খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজি কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান অকলর হক হইল, মা অকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলাম। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা, তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষাওয়ালা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি, অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম। তাই কইলাম, তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতিনীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কীটা ব্যাপারে সে কিন্তু জানত না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরটা কি আপনার আমার বঞ্চিত হইতাম না। আল্লাহর জিকিরটা কি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও, মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পাই চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহর ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি অকলরে আল্লাহ কি করন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করন, সাহায্য করন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে, এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে।
বাচ্চা যদি কান্দে না তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ে আর দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা কান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা কান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, কান্দি কান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। ই খান্দন মায়ার কারণে খান্দের, এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটর থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা কান্দি কান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকিব গাড়ি তুটি সময় কান্দি কান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আজাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আজাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নিগুড়ে যদি খান্দে, দেখো কা চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক গুণ দেখেন। আল্লাহর বান্দে গান কোনো কাগজের মধ্যে যদি খালা খালি দি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়। ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে, তার আমল নমাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা খান্দিব, খান্দনওয়ালা বন্ধক লরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিস রে, আল্লাহ বড় মায়া করছন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আজাবরে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো না, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, শোনাসার তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান তোরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন খান শুদ্ধ করার লাগি সামান্য সময় বেলা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো। কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু নমাজ ফাঁসিদ হয়ে যাই বলে এখানে জলের দ্বারা। দয়া করে আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলও দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এ হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনের জলি করিয়া থাকে, তাহলে মানুষের নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিবেক জ্ঞান দান করছেন, আমরারে সবটাকে সুন্দরভাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাইমু গিয়া, দুনিয়ার জমিনও তাকে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম সরম করে, করবেন না? না করব। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাথিতা না কইবা আচ্ছা বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই না, হাসাও কই খাম নাই রে বা মিঠাই, কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পার দোয়াই আল্লাহর ওলা দড়ো আনা মিঠাই আই গেছে, কইবার কই আনা মিঠাইয়া কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা, আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না কই যায়, হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা? শরম করব, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها
রাসূলুল্লাহ ফরমান ওয়ালি তিনটা কাম তুমি তেন দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজর যখন সময় যাইব নমাজ খান্দা তুমি আদায় করিলাইও। ওয়ালি ই দেরি করিও না, এর লাগে নমাজর সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না তান উপরে প্রেশার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবরওয়ালা আইব, কমিটির কর্মকর্তা বৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপরওয়ালা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন, মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না আদায় করেন না, তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকতো না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের কাজ সপ্তাহে একদিন গড় মুসামুসি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা, ইটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমাই খাওয়াইতো নাই, বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রুজি রোজগার করিয়া আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবনে কজ্জায় জি না, বেটিন যদি না বেটিন তোর খামিয়ান বেটাইন তো হলে পারবেন। জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহে, ওলা রাখি হয় কত তা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তোর বাক্কা কষ্ট হয় না, বাক্কা আইতা আইতা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতি বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা, টান টাইন ফারবা, ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার কাম যেখানে আছে বেটাইন তোর যে কাম যে গু ইগু মা হলে পারবেন এখন চায়। জি না, পারতা না, যার কারণে সব কাম টাইন টাইনও পারতা না। আর আমরা সব কাম পারতাম না, যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। গড় দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গিয়ে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো গড় দ্বার, ইত্যাদি সামানও পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম, এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশ লাভ নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়াত কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আমরা অন্ধকার। দেখো কাছে আমি সৌদিত দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত এক ভাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করডা 95,000 টাকা বেতন। আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইন আসুন গিয়া আবার ডিউটি করডা বেতন 30,000, 32,000, 28,000। কারণ কি তার হো শিক্ষা, শিক্ষা টাকায় সৌদিত গিয়েও তার শিক্ষা কাজে লাগছে। শিক্ষা টাকায় দেখো ব্রিটেনে যাক্কা আপনার শিক্ষার গুণ জায়গার থাকবো, শিক্ষা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষার মর্যাদা আলাদা আছে, শিক্ষার আলাদা গুণ আছে বাবা। একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হয়ে যায়, আমরা চিন্তা করি খাইব কিনা। মেসাবরে তো আল্লাহ খাওয়াইব, হয়তো খেওরে বালা করি খাওয়াইব, খেওরে খব রিজেকর মালিক আল্লাহ। কিন্তু মেসাব অন্তকি যদি উত্তর প্রদেশ যান, তারপরেও থানোর অভাব নাই, যেসা মসজিদও আমাই যাবার খানির অভাব নাই। চিন্তা আসেনি আমরা ওই খাইবা গেলা বেটা মসজিদও আমাই খাইব 10,000, ফাইটা আসলা 30,000। আপনারা যারা রুজি ওর মাসত 30,000, 40,000, হয়তো কম হইব 10,000, 15,000। কিন্তু চিন্তার কারণ আছে না। ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই, জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই। যদিও আমাদের দেশ থাকি একজন ব্যক্তিরে দেশ থাকি সরানি হয়ে গেছে, তাই সরিয়া গেছেন গিয়া দেশ স্বার্থে ডক্টর জাকির নায়ক, একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ,
কিন্তু সেই দেশে গিয়া কোনো খাস কাম করা লাগে না, শিক্ষার গুণ জাগাত সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে। তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম খড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশ গিয়া তাই দেখা যায় কাজ কাম করা লাগে না, শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরার দেশের বাইন যারা শিক্ষার যোগ্য থাকে বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইতরা, বালা খামাইতরা। যার শিক্ষা কম দুনিয়া অন কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। এর লাগে শিক্ষা কোনোদিন কমে না, বরং খালি বাড়ে। যার যতটুকু আছে এখন তো কত কড়া করছে দেখরানি আমরার দেশ গভর্নমেন্টে বিভিন্ন গাইডলাইন নতুনভাবে বারণি না বিভিন্ন রেজুলেশন করার, যার কারণে শিক্ষার দরকার আছে। কিছু কিছু যুবক ভাইয়ান 7-8 পড়িয়া হইতরা বাদ দিলে এটা ঠেলিটুলি মেট্রিকও দেখুয়া, টানি টুনি মেহনত করো মেট্রিকও যাও, সময়ও মেট্রিকও যাও, আল্লে হায়ার সেকেন্ডারি লগে কম্পিউটার শিখো বা বাইরা বালা বালা চান্স পাইবা। ও আমরা দেশও আছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ম্যানেজারি পোস্ট আছে কোম্পানিতে আছে, কম্পিউটার কিছু শিক্ষকার লাগে। আর মেট্রিক হায়ার সেকেন্ডারি কমসে কম পড়ক, এর নিচে ব্রেক মার অন্য জানি বাদে ক্ষতি হইব, কিত হইব কোন ক্ষতি নাই, যার আমার অবাজু ফসি যাইব ইকান নাই। শিক্ষার যে গুণ যেটা আছে কারণ কয়েকদিন পরে বুঝবাইবা। হ্যাঁ, এর লাগি ফড়ার ব্যবহারে গুরুত্ব দেখবা। আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে খাস করে বেশি বেশি করিয়া সারায় গুরুত্ব দেখবা। শিক্ষা খেয়ে কোনোদিন চিনাই দেওয়া না, কোনোদিন শুনলাম এই ঘুমাই গেছেন সকালে উঠে তখন তার সারা শিক্ষা নাই, নিজে গিয়ে ইলা নাই। আল্লাহ এমন এক মেমোরি দিছন আমরা দেখো চিন্তা লাগাই। ও মোবাইল চালাইতরা, মোবাইলের মেমোরি আছে ভিস্ট মেমোরি, গুদবরি গেলে খালি করা লাগে। আমরা এক মেমোরি দিছন ও জোর বার্তা কি ওয়াজ চলে সারাই কমবে শুনডা, বা আমিও কত সময় ওয়াজ করছে শুনছন, সে কইতরানি বলে আমার মাথা তার জাগা অন্যার শেষ মেমোরি ভুলে গেছে না। এমন এক মেমোরি দিছুন ইগিস যা দিবা তা লোড লয়, ইগু আর খালি মানে লোড পরে না, আর ইগু খালিও কোনোদিন হয় না। কোনোদিন কোনো ওয়াইজিয়ে কইসলানি বলে আমার ওয়াজ করতে করতে খালি হয়ে গেছে, আমি তোরা রেডি করি লোড করি। কোনো মাস্টারে কইলানি হরু তারে ফড়াইতে না। কোনো পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ লাইনে যে মানে আমদার মেম্বার অকল প্রেসিডেন্ট আছে বলে মাঞ্চর লাগে মারতে খেদমত করতে দৌড়াইতে তা সে সকালটা খালি হয়ে গেছে, কিছু তা রেডি করি কোনো আনু গেবা সফটওয়্যার মারি কোনোদিন গেছলে আনি না। এটা আল্লাহ দান করছেন দেবা মানুষের এমন এক মেমোরি, এমন এক ব্রেইন আল্লাহ দান করছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ আদম জাত্রে ইনসানকে সৃষ্টি করছি এমন এক ধরনের মাটি দিয়া, যে মাটিটা হইল গিয়া খতা খনেওয়ালা মাটি। এই খতা খনেওয়ালা মাটি ইকান না, যেন মাটিয়ে মাতের ইকান নাই, এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে ইনসান রে, যে বায় চাই অবায় যাও দেখুন আমি মাথা ঘুরাইছি গেছে নাই আতিকান জেলা করিয়ার ওলা নিয়ার নানি হতা কনেওয়ালা মানে যে বাই চাইব মাটি অবায় যাইব, এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি। এমন এক মাটি না শক্ত না নরম, মিডিয়াম ধরনের মাটি দিয়া গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম জাত্রী ইনসান জাত্রী। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া, শালা দিয়া, ফুরা আগুন নাই আগুনের একটা ফরদ দিয়া বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে বানাইছ। এর লাগি দেখুন জানি জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে, বাতাস লাগলে ক্ষতি করে। এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না। ফাঁকগরও দেখুন জানি চুলাত আগুন উঠেন না, চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে না দেখুন যায়। ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর, তখন ফু না দিলে ই জিন্নাতিগু যায় না। কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল, কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছন, পাওয়ার বাড়ি গেছে, জিন্নাতর শরীরও লাগছে, ও জিন্নাত বাগি গেছে কি। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা, বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম। আর দয়া করিয়া জীবনে
বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক্কা, যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা, ব্যবসা শিক্ষক্কা, তিজারত করক্কা। তিজারত করলে কোনো আইব নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম, জিনা কোনো শরম নাই। তিজারত হইল সুন্নত, মেসাবে করক্কা, আলিমে করক্কা, হাফিজে করক্কা, জেনারেল যে কোনো মানুষে করক্কা, তিজারত করা হক হালাল হিসাবে করলে সুন্নত। তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম, যদি পারি, যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ শুভ হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি এই দুনিয়ার বুকে, এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়া আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে, এখান জন্মভূমি আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করে ও দেশে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই নানি কোনো সময় আল্লাহ আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নাই, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিত গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি মনক কিত হয়ে গেছে, মনক জি না, সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রসুলি দেশ তশরিফ আনছন। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনর ইটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশাহ দেশ কিলা চালার। আইজ সৌদির যেন জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা অনেক। আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। কইছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে যাইতে বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়া জল আড়াই দিন। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গিয়ে তেন বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত থাকি আসুন, জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হকলে গিয়া কি খড্ডা বলে হাসি ফুর্তি আনন্দ খড্ডা। এটা ইংরেজর ইংল্যান্ডর মানুষ, যার কারণে সৌদি আরব ওখানে পর্দা জায়গাত আছে, কানুন আছে বাইরে। কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলায়। যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবর বাই কিছু আমরা ফলো করি করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদিতে আরবি হলে ইন্ডিয়ার নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন, কত সম্মান করে, দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে, এই দেশে আমরা বসবাস করে। আর এই দেশ আমরার জন্মভূমি, আল্লাহ সেই দেশে তাকিয়ে আমরা ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে। সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ পাক পাঞ্জতনের ওয়াসিলা আমরা যত জমা হয়েছি আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ। আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ।
আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করে আমরা যত বিমারি অকল আসন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিত পড়াশোনা খড্ডা তরক্কি এনায়ত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব হরইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত এলাকাত তামাম নয়া ফুরানা মর্দেগান অখলরে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিন আল্লাহ আপনি শান্তি আয়নায়ত ফরমাও। মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্ধ হলে যত হাত বাড়াইছন খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين.